যাত্রা শুরু হওয়ার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। আজ আমরা যে যাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত করতে চলেছি তা ব্রজমোহনপুর বারোয়ারি গ্রাম কমিটির সকল সদস্যের সহৃদয় সহযোগিতা ছাড়া সম্ভব ছিল। তাই ওনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের নাটকে একটি 5 বছরের শিশু শিল্পী অভিনয় করবে, তাই তার ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবে। মঞ্চের সামনে যে সমস্ত খুঁটিগুলিতে মাইকের চোঙাগুলি বাঁধা আছে দয়া করে ওগুলি কেউ এদিক ওদিক ঘোরাবেন না, তাতে সাউন্ড সিস্টেমের বিঘ্ন দেখা দিতে পারে। নাটকের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠে দাঁড়াবেন না, তাতে আপনাদের নাটকটি বুঝতে অসুবিধা হবে। ঘোষণাটি শেষ হলো। নমস্কার। যুগাবতার পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পাদপদ্মে প্রণাম জানিয়ে মা বিশালাক্ষীকে স্মরণ করে 33 কোটি দেবদেবীর আশীর্বাদ মাথায় নিয়ে এবং সম্মুখে শ্রী শ্রী শ্যামা মায়ের চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করে উপস্থিত এবং আগ্রহী সমস্ত দর্শক মন্ডলীকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা জীবনের জেলখানা। রচনা ঈশ্বর ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়ের বর পুত্র মেঘদূত গঙ্গোপাধ্যায়। নির্দেশনা সুধাংশু সিংহ রায়। রূপসজ্জায় সকলের সুনাম ধন্য সাজঘর। পরিবেশনায় হরিবর নাট্য নিকেতন এবং সুর পাপ্পাদিত্য গাঙ্গুলি ও রঞ্জন মণ্ডল। বিশালাক্ষী নাট্য ইউনিট ব্রজমোহনপুর। সহযোগিতায় ব্রজমোহনপুর বারোয়ারি পূজা কমিটি, গ্রামবাসী বৃন্দ ও সহৃদয় নাটক প্রেমী মানুষজন। মঞ্চসজ্জা তারামণি কোয়ার্টার্স ছিলামপুর। দল ম্যানেজার মন্টু মোহন রায়। পরিচালনায় ব্রজমোহনপুর বারোয়ারি পূজা কমিটি। শ্রেষ্ঠাংশে অচিন্ত সিংহ রায়, রাধানাথ রায়, উত্তম চক্রবর্তী, পাপ্পাদিত্য গাঙ্গুলি, নব চক্রবর্তী, পাপ্পাদিত্য রায়। প্রশান্ত দলুই, নির্মল মালিক, সাহেব মালিক, নবীন পাল, পবিত্র চক্রবর্তী। অতিথি শিল্পী পীযুষ চক্রবর্তী, যিশু সিংহ রায়, অর্ঘ সিংহ রায়, আকাশ সিংহ রায়। প্রলয় রায় ও শক্তি ব্যানার্জি এবং শিশু শিল্পী সৃষ্টি ব্যানার্জি। মহিলার চরিত্রে রানু রায়, শম্পা মণ্ডল, সীমা দাস ও পম্পা চক্রবর্তী। শুরু করছি মেঘদূত গঙ্গোপাধ্যায় রচিত, সুধাংশু সিংহ রায় নির্দেশিত, বিশালাক্ষী নাট্য ইউনিট পরিবেশিত এক অস্ত্র সজল সামাজিক যাত্রাপালা। স্নেহ পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি নেই যে জানা, মায়ার বাঁধনে বন্দি সবার জীবনের জেলখানা। তার মানে আমার কথা তুমি এসব বাজে বাজে কথা তোমাকে কে বলেছে? আমাদের নতুন ম্যানেজার কিংসু পাউডার কি শুরু হয়ে গেছে মানে? ও, আপনি কি ম্যানেজারের সঙ্গে সঙ্গে আজকাল জ্যোতি চর্চা করছে নাকি, হ্যাঁ? আচ্ছা, ওই সুপর্ণাদের বিয়ের সম্পর্কে আপনি কেন গুজব রয়েছেন? আপনি ভুল করছেন। তুমি মিটিমিটি রাগ করছো বর্তমানে। ম্যানেজার বাবু মিথ্যে বলিনি, আমি নিজের চোখে দেখেছি। তুমি কি দেখেছো? এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা বাগানে বসে আমার সাহেবের সঙ্গে বর্তমানের বিয়ের ব্যাপারে কথা বলছে। তুমি সত্যি বলছো? সুপর্ণার বিয়ের ব্যাপারে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, সেই বিজ্ঞাপন দিয়ে ওরা কথা বলতে এসছে। একটু পরে সুপর্ণার ইন্টারভিউ নেবেন। আপনি কিচ্ছু বলবেন না ম্যানেজার বাবু, আমি ভূত ঠাকুরকে বলে আসি আজ বর্তমানে বিয়ের পাক্কা দেখা, তাই ভালো করে জল খাবারের ব্যবস্থা করো। তারা কেশু বাবু, আপনি আমার উপর রাগ করেছেন? কারণ আমি বুঝি স্বপ্ন ভাঙার ব্যাপারে আপনার
মনটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাই আপনি স্বপ্ন দেখতেই ভুলে গেছেন। কেশববাবু, স্বপ্ন দেখুন মিস চৌধুরী, স্বপ্ন দেখুন। কেশববাবু, খুব তাড়াতাড়ি আপনার দিদি শুভ বিবাহের তারায় বাজবে। এই ম্যানেজার বাবার কথা শুনে আমার আনন্দে ভীষণ আনন্দ ইচ্ছে করছে, নাচতে ইচ্ছা করছে। আজ আজ আমার সুপর্ণাদির বিয়ে হবে, এই বাড়িতে আনন্দ বন্যা বয়ে যাবে। যাই, এই কথাটা তো সুপর্ণাদিকে বলা হয়নি, যাই আমি গিয়ে বরঞ্চ সুপর্ণাদিকে বলে আসি। আমার কোনো প্রয়োজন নেই খেয়ালি, আমি পাশের ঘর থেকে তোদের সব কথা শুনেছি। তাহলে চল, তোকে ভালো করে সাজিয়ে দেবো। চল। না, আমি সাজবো না। সাজবি না? যতই করে বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। যতই বলো না না না, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। এই খেয়ালি, তোকে তো আমি বলেছি আমি সাজবো না, আর পাত্রপক্ষের সামনে আমি ইন্টারভিউ দিতে বসবো না। বাবা, কিন্তু বাবা, দিদি তো কিছুতেই যেতে চাইছে না। বাবা, কেন বসতে হবে কাকা? নতুন করে বসলে পাত্রী হওয়ার জন্য? তুমি কি আমাকে বারবার আমাকে ওদের কাছে উপহাস করতে চাও? don't get decide, বাবা। দিদির মতো তুমিও কিন্তু ভুল করো না। আমি হচ্ছি না খেয়ালি। তাহলে আমার কথা জবাব দাও কাকা। আমি বহুদিন বহু পাত্রের সামনে ইন্টারভিউ দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমার স্মৃতিতে সিঁদুর হলো না কেন? কি হলো, চুপ করে আছো কেন? দিদির প্রশ্নের উত্তর দাও। বাবা, আমি কিন্তু আমার প্রশ্নের জবাবের উত্তর আমি পেয়ে গেছি। আমি বুঝে নিয়েছি কোনো এক বিশেষ কারণে, অজ্ঞাত কারণে আমার বিয়ে কোনো দিন হবে না। আমার বিয়ে আমার ভাগনা পালমার সঙ্গে দেবো? তাই নাকি? হ্যাঁ মা সুপর্ণা, আমরা ড্রয়িং রুমে বসে তোমার সব কথাই শুনেছি, তাই তো তোমাকে বলতে এসেছি। কেন এলেন? কেন এলেন? অন্য পাত্র তো আমাকে পছন্দ করছে। না মা, আমি এসেছি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে তুলে দিতে। আমার হাতটা দিলেন কেন? দিদি তো ঠিকই করেছে সুপর্ণা, দুদিন পরের কাজটা দুদিন আগেই করে গেছে। তার মানে তাই না যেতে বাবু? এবার তো বিশ্বাস করছে তো? কিন্তু কিন্তু কিসের বৌমা? বৌমা, আরে বাবা, দুদিন পরে তো তুই তোদের ঘরে ঘুমাই বলিস। আমি আমি কি স্বপ্ন দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? আসো, আর সেই সঙ্গে আমার স্বর্গত রাজা বৌদির আশীর্বাদ নিয়ে একবার মা, বাবা। আসুন, আসুন মাসিমা, আপনারা আমার সাথে আসুন। আমার ভাইকে উদ্ধার করে আপনি আমাকে পৌঁছে দিয়েছেন। এবার আপনি আমাকে বাঁচানো দিতে বাবু। আপনাকে কতটা বাজাবেন? কেন? ওই তো আপনাকে বলেছি যৌতুক ছাড়া আপনাকে আমি 5 লাখ টাকা। আমার ভাইকে কোনোদিনই মা হতে পারেনি। জানতে পারলেন? কেউ না, এমনকি আমার দিদি ঝাড়ু দিতে দিও না। কথাটা যেমন আপনি গোপন করে রেখেছেন, আমিও গোপন করি না। আরে মশাই, ধন্যবাদ দিলে কি চলবে? এত বড় একটা কথা আমি গোপন করে রাখবো, তার জন্য আমাকে পারিশ্রমিক দেবেন না। আরে শুধু হাতকে আর মুখে ওঠে যায় মশাই, আমাকে কিন্তু 2 লাখ টাকা দিতে হবে। তাহলে আপনার বাড়ির বিয়ে কোনোদিনই হবে না। আপনার ওই গলা কাটা এই নামে
ছোট্ট উপকার করতে হবে বেআই মশাই। আমার ভাগনা আমার ভাগনা তন্ময় ওই জনসভা যুগ মিলে শ্রমিক দ্বীপের মেয়াদির মনকে ভালোবাসে। মেয়েটার নাম চুমকি চুমকি ও যে মেয়েটা যাত্রা থিয়েটার অভিনয় করে আরে তাকে আপনার ভাগনা আর সেই ভালোবাসার রাস্তা আপনাকে ভেঙে দিতে হবে। শ্রমিকের মুখে লাভ নেই অজিতের বাবু। মনে রাখবেন আপনার ভাইয়ের বিয়ের পথ পরিষ্কার মানে আপনার পথ পরিষ্কার। এই লোকটা তো দেখছি আমার কিছু সুকন্যাতে বাড়ি থেকে তারাবার কিন্তু কিন্তু সুকন্যাকে তারাবার আগে তন্ময়ের দিকে কেটে নিতে হবে। কিন্তু কিন্তু কিভাবে কিভাবে মানুষ যে এই তো মানুষ দুনিয়াটা শুধু সারছে ভাই সংসার করি সবাই নিজের মানুষ যে এই তো মানুষ দুনিয়াটা শুধু সারছে সংসার পরিজন সবাই নিজে আমি কাউকে কিছু বলবো না। এবার যা করার আমি করবো। হ্যালো আমি চুমকি দাস আপনি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক? হ্যাঁ বলুন স্যার বলুন বলুন। হ্যাঁ না 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 আপনি থাকবেন আপনি থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। চুমকি আরে চুমকি আরে তাড়াতাড়ি আয় আরে কি হয়েছে দাদা, কি হয়েছে বলতে এত চিন্তা করতে ডাকছো কেন এমন করে আমাকে? আনন্দে রে চুমকি আনন্দে আমাকে আর চুপ মিলে কাজ করতে হবে না আর কোনো রাত্রি আমি ছাত্রের অভিনয় করতে হবে না। খুব কাজ হয়ে যাবে সুখ আসবে সুখ। আরে তোমার কি হয়েছে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বেশ ভালো করে শুনুন। হ্যাঁ বলো। আমার বন্ধু শৈবাল যে কোম্পানিতে চাকরি করে সেই চৌধুরী এন্টারপ্রাইজের মালিক কিছুক্ষণ আগে ফোন করেছিল আমাকে সেই কোম্পানিতে চাকরি দিতে চায়। সত্যি 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 আরে, সত্যি সত্যি সত্যি। আর সেই ব্যাপারে কথা বলার জন্য আমার বন্ধু শৈবাল আজই আমাদের বাড়িতে আসবে। বলে শৈবাল বলে আজ আমাদের বাড়িতে আসছে। আরে হ্যাঁ রে হ্যাঁ। আর আমার চাকরিটা পাকা হয়ে গেলে তোর বিয়ে। আমি এটা কথা কি রে তোর মুখটা যেন সাদা হয়ে গেল কেন? ওই কিছু না তো না মানে কিছু না। তুই গোপন করলেও আমি কিন্তু তোর আসল কথাটা জানি। কি কি জানো সেটা কি বলো? তুই যে আমার বন্ধু তন্ময়কে ভালোবাসিস এই কথা আমি জানি। আর বলাচ্ছিস কথা আমার আসল কথাটা শুনে যা। তোর বিয়ে কিন্তু ওই তন্ময়ের সঙ্গে ও হবে না। তোর বিয়ে ওই তন্ময়ের সঙ্গে হবে। ও বাবা দাদা, তুমি যে আমাকে যা ভয় পাইয়ে দিয়েছিলে না, আমি তো ভেবেছিলাম যে তুমি তুই ভেবেছিলি তোর আর তন্ময়ের ভালোবাসাটা ভেঙে দেবো তাই না? দাদা আমার ভালোবাসার স্বাদ রাখি না। দাদা ভালোবাসা যে কি জিনিস তা আমি বুঝি না। কি? তাছাড়া তাছাড়া বাবা মাকে তো কবেই হারিয়েছি। এই পৃথিবীতে তুই ছাড়া আর কি আছে বলে মনে হয়? ওই তোর সুখের জন্যে আমি সব করতে পারি, সব। জানি, আমি জানি দাদা, আমি সব জানি, কারণ তুমি তো আমার গর্ব, তুমি তো আমার অহংকার। ছাড়। আর শোন তন্ময়কে বলে দিস রাজি যাবে আমার সাথে।
আমি সুভাষের দোকান থেকে তেল আর বেসন কিনে নিয়ে আসি। দাদা তুই এই পাকে আমায় অভাব নাই। ও বাবা শান্তি পাওয়া গেল। এত তাড়াতাড়ি যে আমার আর তন্ময়ের বিয়েটা ব্যাপারটা দাদা মেনে নেবে সত্যি আমি ভাবতেই পারিনি। আমি আজ আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আজ আমি ভীষণ খুশি। একই চঞ্চলতা আমরা মন হয়েছে তুমি তা জানো না। একই চঞ্চলতা আমার মন হয়েছে তুমি তা জানো না। কত স্বপ্ন ছিল স্বপ্ন দিলাম তোমায় তুমি তা মানো না। কত স্বপ্ন ছিল স্বপ্ন দিলাম তোমায় তুমি তা মানো না। একই চঞ্চলতা আমার মন হয়েছে তুমি তা বোঝো না। তোমার চোখে আজ থেকে খেলা আমার কানে তুমি দিয়েছো দোলা। তোমার চোখে আজ থেকে খেলা আমার কানে তুমি দিয়েছো দোলা। তুমি বাঁধ থেকে ছুটে যাওয়া নদীর মতো তুমি বাঁধ থেকে ছুটে যাওয়া নদীর মতো তুমি তা খোঁজ রাখো না। একই চঞ্চলতা আমার মন হয়েছে তুমি তা বোঝো না। একই চঞ্চলতা আমার মন হয়েছে তুমি তা বোঝো না। সত্যি তন্ময় কিনা আমি জুড়ে আমার জীবনে আশা ভালোবাসা সব কিছু। কিন্তু তন্ময় এখন আসছে না কেন? সত্যি সে কি আমার কথা ভুলে গেছে? ঠিক আছে আজ আসুক, আসলে আমি ওর সঙ্গে একদম কথাই বলবো না। কারণ ও জানে না আমার মনের অজান্তে সে এক পলকে একটু দেখা। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে কোথেকে যদি কাটে মোহর পাশে বসে মনের দুটো কথা বলে কোথেকে। এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে এসে গেছে পদ্ম করে মত্ত হাতে। তুমি আমার কাছ থেকে সরে গেলে কেন? আমার পাশে কিন্তু ওই তন্ময় গাঙ্গুলিকে মানায় আর তোমাকে একদম মানায় না। কেন মানায় না শুনি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। আরে তাই মামার বাড়ি যাই। আরে অলরেডি আমি ইংলিশ কারো সিট খালি নেই। কার শৈবাল বন্ধুর বাড়িতে বন্ধুর ভাবির স্ত্রীকে বিয়ে করতে যাওয়ার কথা বলতে তোমার কি এতটুকু লজ্জা করছে না শৈবাল? লজ্জা? তন্ময় তোমাকে যা দিতে পারে আমিও তো তোমাকে তাই দিতে পারি। ভুলে যাও না শৈবাল, তন্ময় কিন্তু আমার ভাবির স্বামী। আমি কিন্তু তার চেয়ে অনেক বেশি দাবি। আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার। আর বেচারা তন্ময় একটা গেজেটেড বেকার। তার উপর এই দুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে পুরো ছোকরাটাকে চেঞ্জ করে ফেলেছে। আর তাকে তুমি তোমার কথা আমি নিশ্চিত তন্ময়কে বলবো। একটা আসুক তন্ময় এলে ওকে আমি বলবো। Ah
রাধে বলো। আমার সেই ছোটবেলাকার বন্ধু সই বানা এই কি হচ্ছে চুঙ্গি কাছে এসো কি ব্যাপার আসতে দেরি হয়ে গেছে বলে বুঝি তুমি আমার ডাকে সারাই দেবে না না আর তাছাড়া বলো তো তোমার এরকম অবস্থা কি করে হলো? আর বলো না চুঙ্গি দুদিন আগে বাইক অ্যাক্সিডেন্টে মানে মেজা ও বাবা তা এরকম হয়ে গেছে বলে তুমি বুঝি আমার ডাকে সারা দেবে না হয়ে গেছে হয়ে গেছে তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে সাতরা তখন মানিক যখন পাওয়া আমার হয়ে গেছে তোমার ডাকে সারা দিতে হয়ে গেছে যখন সাদরা তোর মানি পাওয়া হয়ে গেছে তখন তো আমাকে কোনো প্রয়োজন নেই আমি তো আর তোমার কাছে কোনোদিন আসবো না শত্রু 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 আর তুমি আমার চির শত্রু যতই হবে তোমার ডাকে সারা দেবো না তোমার সঙ্গে কোনো কথা বলবো না কিন্তু তোমার সেই মায়াবী কণ্ঠস্বর আমার সব রাজ্য বলে আবার তোমার বিষয় আমাকে অন্যরা কি করে তোলে আমাকে বড় বিচলিত করে দিচ্ছ তোমার মনে পড়ে তোমার লেখা সেই নাটকটা দেখি আমি প্রথম তোমার কাছে এসেছিলাম আমিও তো তোমার অপূর্ব অভিনয় মুগ্ধ হয়ে তো আমি তোমার কাছে এসেছিলাম না, প্রথম আমি আমি না না প্রথম আমি লাল চা করে নিয়ে আরে হ্যাঁ রে হ্যাঁ ওই চা খেলে মনে করি অমৃত পান করছি আমারও অরুচি নেই একথা ভুলে গেলি সালা দিবেন তোমরা তিন বন্ধু মিলে এখানে জমি আড্ডা দাও আমি তোমাদের জন্য গরম গরম নিজের হাতে তেলে ভাজা ভেজে আর সঙ্গে নিয়ে আসবো বর্তমানে স্পেশাল মুড়ি কথা জিজ্ঞাসা করো। আরে বন্ধু আপনাকে সারা জীবন তুমি সাথে প্রেমই করবি বিয়ে করবি না আরে বন্ধু ওই বিয়ের ব্যাপারে কথা বলার জন্যই তো আজ বন্ধু জীবনের কাছে এসেছি বন্ধু এত বড় কথা বলিস না সারা জীবন নাটক লেখা নিয়ে থাকতে চাও বন্ধু ওই নাটকই যে আমার ঈশ্বর আরাধনা ওই নাটকই হচ্ছে আমার জীবনের শ্বাস প্রশ্বাস না 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 বন্ধু তুই দেখে নিস আমার সাধনার মাধ্যমে নাট্য সাহিত্যের সাগর থেকে আমি খুব তাড়াতাড়ি কুড়ি নিয়ে আসবো তোমার কাছে আমি কিন্তু একমত হ্যাঁ ভাই তুই ধন্যবাদ মানে ওই ছিল কোনোদিন পাবি না কেন পাবে না তুই কি জানিস না মাত্র কয়েকটা নাটক লিখে চারিদিকে ছড়িয়ে পড়ছে এই তন্ময় চ্যাটার্জির নাম নাম ভালো মন ভালো কিন্তু পেট ভরে না তন্ময় মতো না মাটি নাট্যকার প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে পড়ে যাচ্ছে ওদের জীবনে কোনো মূল্য নেই তুই আজ এরকম আঁকা বাঁকা কথা বলছিস কেন রে কেন বলবো না তুই কি অস্বীকার করতে পারিস তুই নাটক লিখিস বলে তোর ছাত্র ভারতী দেবী মানব প্রমোদ বাবু সে তো কিন্তু আমার ছোট ভাই সঞ্জয় যে আমাকে অনুপ্রেরণা দেয় আমার শিক্ষক বাবা ভুবন চ্যাটার্জি নাটকরা আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করে আমার বোনকে বিয়ে করতে চাইছিস ওর পত্রের জবাব আমি দিচ্ছি দিবেন না না বন্ধু শৈবাল আমাকে মহাভারতের অভিমন্যু সাজিয়ে আমারই বন্ধু দিবেন একাই সত্যরথী হয়ে আমার দিকে নিচ্ছে করে চলেছে একাধিক প্রশ্নমান বন্ধু একে নিতে চাইছে বন্ধুর মান বন্ধু শৈবাল আমি অনামী নাট্যকার তন্ময় তাই বাক্ময় ভাষায় দিবেন এই প্রশ্নের জবাব আমি দেবো বন্ধু দিবেন আমি মহাভারতের অভিমন্যু নই আমি স্বপ্ন ফলানো কৃষক আমার নাম সাধনার মাটিতে আমি এই সময়ে মাত্র রোপণ করেছি স্বপ্ন বীজের চারা আর সেই স্বপ্ন বীজের চারা তাড়াতাড়ি মরে মরে আদাতে দেবে মুখ বল দিবেন কি বলতে চাইছিস তাই একটু স্পষ্ট করে বল বল হবে না না বলে দিলাম না 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 দিবেন না দেখ এই কথা বলিস দেখ আমি তোর সামনে আমার দু হাত থেকে দাঁড়িয়ে আমার ভালোবাসা ভিক্ষে চাইছি আমার ভালোবাসা ভিক্ষে দেবো কি হলো রে দিবে তুই কি মৌনব্রত নিয়েছিস ছি 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 ছি। বন্ধু হয়ে তুই আর এক বন্ধুকে ভিক্ষা দিতে পারছিস না তবে একটা সত্যি বল বল কি সত্য বল তোকে ব্যবসা বন্ধ করে তুই নাটক লেগে বন্ধুকে তুই ব্যবসা করতে পারিস আর ব্যবসা করে যদি সাফল্য শিকার উঠতে পারিস ওর হাতেই আমি সেদিন চুপ রেখে তুলে দেবো
করলাম। তন্ময়, চুমকির সাথে দেখা করবি না? না রে বন্ধু, তাকে বলে দিস তার ভালোবাসা নিরাপদ বাসা বাঁধার আশা নিয়ে তার তন্ময় গেছে স্বপ্নের সন্ধানে। বন্ধু শৈবাল, আজ তোকে সাথে রেখে আর এক বন্ধু দ্বীপের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার বৃত্তিরাজ হয়ে সাফল্যের প্রক্রিয়াতে করে আমি স্মরণ রাখি, স্মরণ। হাসি বন্ধ করা, চুমকি আসছে। দাদা চলো চলো, আরে তোমাদের তিনজনের জন্য আমি একেবারে তেলে ভাজা মুড়ি রেডি করে দিই, চলো ঘরে চলো, খাবে চলো। এই কি, আচ্ছা তন্ময় কোথায় গেল? তন্ময় এখানে নেই কেন? আজ তো তেলে ভাজা মুড়ি না খেয়ে চলে গেল। যাবার আগে সেই কয়েকটা কথা বলে গেছে চুমকি। কি কথা বলে গেছে শৈবাল? না 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 না, আমি বলতে পারবো না, তুমি তোমার দাদাকেই জিজ্ঞাসা করো। দাদা বলো কি হয়েছে, যাবার আগে তন্ময় কি বলে গেছে, বলো উত্তর দাও। সে বলে গেছে কি বলে গেছে? তোকে সে বিয়ে করতে পারবে না। দাদা কি বলে গেছে, বলে তুমি আমার সঙ্গে রহস্য কথা বলছো, রহস্য করছো তুমি আমার সঙ্গে। রহস্য নয় চুমকি, রহস্য নয়, দাদাটা জলের মতো পরিষ্কার। আমি তো ভাবতেই পারছি না এতটা দাঁড়িয়ে ঘুরে। তার মানে তন্ময়ের টাকার লোভে আমাদের ভালোবাসাকে অস্বীকার করেছে। না না, তোমার কাছে আমি যাবো, এক্ষুনি গিয়ে আমি তার কাছে কৈফিয়ত চাইবো, এক্ষুনি আমি তার কাছে গিয়ে জানিয়ে বলবো। বলো বলো মিথ্যাবাদী স্বার্থপর পুরুষ, যদি সত্যি আমাকে তুমি না ভালোবাসতে, যদি আমাকে অপমান করতে চেয়েছিলে, আমার ভালোবাসা গ্রহণ করতে তোমার যদি এতই সংকোচ হয়েছিল, তাহলে কেন মিথ্যে স্বপ্ন দেখেছিলে, কেন মিথ্যে ভালোবাসার কথা বলেছিলে? আমি এক্ষুনি তন্ময়ের কাছে যাবো, আমি যাচ্ছি দাদা। দয়া ভিক্ষা চাইতে আমিও তো ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু সে আমাকে দিয়েছে ক্ষীরার জুতা। তন্ময়ের জানাচ্ছে বিশ্বাসঘাতক। দাদা মহামাদকের মতো তার হাতে পায়ে ধরেছে। তন্ময়ের জানাচ্ছে একটা শয়তান। তন্ময়ের জানাচ্ছে বেঈমান। ওই বেঈমানটাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা ঠিক ঠিক বলেছিস শৈবাল, ঠিক বলেছিস। যেখান থেকে যেমন করে হোক ওই 5 লাখ টাকা জোগাড় করে আমি তন্ময়ের সঙ্গে চুক্তি বিয়ে দেবো। না বাবা না, যে বিশ্বাসঘাতকতা করেছে তন্ময়, আমার ভালোবাসার ছুরি দিয়ে আমার ভালোবাসাকে গ্রহণ করেছে, সেই তন্ময়ের জানাচ্ছে সাথে আমার বিয়ে কিছুতেই হতে পারে না দাদা। শৈবাল, তন্ময় আমাকে অপমান করে ফিরে চলে গেছে, তুমি কি পারো না সেই লজ্জা থেকে আমাকে মুক্তি দিতে? তার মানে আজ এই মুহূর্তে ইমিডিয়েট তুমি কি আমাকে বিয়ে করতে পারো শৈবাল? তুমি তন্ময়ের বাক্যটা, তুমি তন্ময়কে ভালোবাসো। কিন্তু তুমিও তো আমাকে ভালোবেসেছিলে শৈবাল, তুমিও তো আমার ভালোবাসা পেতে চেয়েছিলে। তবু আমি পারি না। আমার অপমানের প্রতিশোধ নিতে তুমি পারো না শৈবাল। ভূমিদাকে মুক্তি দিতে পারবি না, আমারই হতভাগী জীবনটাকে তুই বিয়ে করতে পারবি না। না মানে আমি কি চুপ করতে করো শৈবাল, চুপ করতে করে বলো। বেশ, তোমার অপমানের প্রতিশোধ দিতে আর আমার এই বন্ধুকে দায় মুক্ত করতে আমি তোমাকেই বিয়ে করবো, কথা দিলাম। আমি আমার মন থেকে চিরদিনের মতো তোমাকে মুছে দিলাম। নতুন সামনে বিবর হয়ে আমার একমাত্র বোন চুমকিকে তোর হাতেই তুলে দিলাম।
তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আরে কেলেঙ্কারি হয়ে যাবে মানে এই বিয়ের ব্যাপারে তার সাথে কোনো পরামর্শ করেন? আরে পরামর্শ না করলে কি তিনি মত দিতে থাকে? টাকাটা আমাকে দিন। না, আমি বলছিলাম তোমার বাবু দেখুন অজিতের বাবু, আপনি যদি আমাকে বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি টাকাটা দেবেন। আমি বরং কথাটা জামাই বাবুকে আপনি আমার এত বড় ক্ষতি করতে চাইছেন? এই নিন আপনি দর করে শুনুন অজিতের বাবু, এটা কিন্তু আমাদের 15 তারিখেই হবে। আমিও তো তাই চাই কথা দেবো, কিন্তু একটা কথা তো হয়তো আরে কি দেখি বাড়ি আসলেই তুমি জানো আমাকে একটা ফোন করে বাই বাই এই মশাই, আপনার জন্য খুলে গেছে আমার নিজের ভাগনাদের ভাগ্যের এত টাকা তো আমি দিদিকে দেবো না। এখান থেকে 1000 টাকা ছেপে দিই, জানতেই পারবে না। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। আমি কিছু জানতেই পারবো না। এই দিদি তুই ভাই রে, তুই যদি তার ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। টাকাগুলো কেড়ে নিয়ে দিদি, বেশ আমার কমিশনটা দে। কমিশন মানে? সে কিনে দিদি, তোকে এতগুলো টাকা পাইয়ে দিলাম, আপনি আমাকে 6% কমিশন দিবি না? আহা! দিদির কাছ থেকে কমিশন নিতে তো লজ্জা করে না? দিদি রে, টাকার জন্য মা হয়ে ছেলে বিক্রি করতে তোর যদি না লজ্জা হয় তাহলে আমার কেন লজ্জা হবে? তোর বই আমার সতীনের ছেলে, আর তুই হলি গিয়ে আমার নিজের ভাই। মরে যাই, মরে যাই, পেঁয়াজি বাদ দিয়ে টাকা দে। কার টাকা কাকে দেবো রে বাবা? কার টাকা যাকে দেবো? এ টাকা তো আমার নয়, তোর বই। তাই তার টাকা আমি তার হাতেই তুলে দেবো। হাতে টাকা পেয়ে চোখ উল্টে দিলি, তুই দেখছি সত্যিই আমার যে আরে কুকুর না হলে ওই অপদার্থ স্বামী আর সতীনের ছেলে নিয়ে আমি কখনো ঘর করতে পারি? তুই তাহলে সত্যিই আমাকে টাকা দিবি না? দেবো না। বেশ, আমি তাহলে জামাই বাবুকে বলে আসি। রাগ করছিস কেন ভাই? রাগ করছিস কেন? তন্ময়ের সঙ্গে সুকন্যার বিয়ে হলে আমি তোকে 5000 টাকা দেবো। দিচ্ছিস? তুই আমার ভাই, তোকে কি আমি মিথ্যে কথা বলতে পারি? বেশ, মেনে নিলাম, কিন্তু একটা কথা, কি কথা? আমার সঙ্গে চালাকি করেছিস কি হাটে আমি হাড়ি ভেঙে দেব, কথাটা মনে রাখিস। আমার ভাই হলে কি হবে? ওটা একটা শুকুর, যে টাকার গন্ধ পেয়েছে অমনি টাকা যেন মায়ায় মাখা। গর্ভে নোটে কি মিষ্টি গন্ধ। অপূর্ব অপূর্ব তোমার হাসির ছন্দ। এ কি শুনলু তুই? তোমার ময়লা হাতের টাকাগুলো না হয় লুকিয়ে রাখবে, কিন্তু তোমাদের দুই ভাই বোনের মুখে লোকের যে ছবি ফুটে উঠেছে সেটা তুমি কি দিয়ে ঢাকবে মা? এই, কি বলতে চাস তুই? ওটার বিয়ের জন্য টাকা তো নিয়েছো, কিন্তু বাবার সঙ্গে পরামর্শ করেছো, ওটার মতামত নিয়েছো। বিয়ের প্রয়োজন মনে করিনি। তুমি কি উপসি ছাড় পোকার মতো রক্তের স্বাদ পেয়ে তোমার বিবেকটাকে তুমি বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। শুধু চিনু আর তোর সুখের জন্য, মঙ্গলের জন্য। নেকা কচি খোকা যেন কোনো কিছুর মানে বোঝে না। এই, তুই কি জানিস না তোর অপদার্থ মাস্টার বাবা তোর চেয়ে চিনুর চেয়ে ওই কানময়কে বেশি ভালোবাসে? ওখানে শেষ নয় মা, আমাদের খালা তারা বড় ছেলের জন্য যতটুকু ভাবে আমাদের জন্য ভাবে না। তোমাদের কথা আমি মানি না। যে মানুষটা আমাদের মঙ্গল কামনা করে তার সম্পর্কে তোমরা এই কথা ভাবো কি করে? তোমাদের লজ্জা পাই যদি লজ্জা তাহলে কেন আমাদের মিথ্যা কথা বলছি না? ছোটা সন্দেহ তো ছাড়া শোন, বলে কানময় এই বিয়ের টাকা দিয়ে আমি তোদের দুজনের জন্য ভবিষ্যৎ করবো, তোদের জন্য সুখ কিনবো, সুখ। মাগো, আমাদের জন্য সুখ কিনতে চেয়ে তুমি বর্দার জীবনের সুখ বিক্রি করে দেবে? ছি মা ছি। ঠিক আছে রে, ওই ধর্মচারীকে বুঝি তারা তবু সে সৎ, তোর মতন অসৎ নয়। একটু আজকে থাকবো
বাড়ির সঙ্গে লাইন আমি করবো না। কলেজে বন্ধুর সাথে আমার পেস্টি থাকবে না। টাকা হবে কেন? কি করবে? সিনেমা যাবো। সে কি তুই পড়তে যাবি না? ছোট ছবিটা যা হিট করেছে না, ঋত্বিক যেমন নাচ তেমনি গান। চিড়িয়াখানা, চিড়িয়াখানা মিস্টার ফাদা, চিড়িয়াখানা নয়, এটা একটা জেলখানা। এখানে অবস্থিত করিয়ে তোমরা আমাকে বন্দি করে রেখেছো। টাকা ছাড়া তুমি একটা টাকাও দেবো। আরে তুমি না দিলে আমি দেব। এই নে 100 টাকা। ভারতী উপায় নেই বলা হবেন। আমার মরা যখন আমাকে ফেভার করে, তখন তোমার কথা আমি বদার করে না। দিল মেরা हर बार सुनने को बेकरार চিন্ময়কে দিয়ে আমাকে অপমান করলে, তিন মারলে তো পাক্কেল খেতেই হবে। তুমি কি জানো চিন্ময় কাজ কোথায় নেমেছে? তাতে তোমার কি যায় আছে? ভারতী কলেজ পালিয়ে চিন্ময় দেখুন পাড়ার মোড়ে যুবতী মেয়েদের প্রতি অশ্লীল ইঙ্গিত করে। এখন আমার সম্মান মিশে যায়, লজ্জাই ঠান্নাই পঞ্চের বিদ্যুৎ মাথাটা নিচে নেমে আসে। বাবা তুমি তো মনে হয় সঞ্জয়, আমি শিক্ষার হাতুড়ি শিখিয়ে অনেক লোক আমি সোনা করেছি। আমার নিজের ছেলেটাকে সোনা করতে ভালো লাগে, এইটাই আমার চরম পরাজয়। আরে ভয় কি? তোমার বড় ছেলে তোমাকে জয় এনে দেবে, জয়। চাই ভারতী, ওই আশাটাই তোমার একমাত্র সঞ্চয়। কিন্তু বাবা, তোমার সঞ্চয় আর বেশি দিন থাকবে না। লোভ আর আত্মসুখের হয়ে তোমার একমাত্র সঞ্চয়কে অপচয় করে দেবে আমার এই মায়াবিনী মা, এই রাক্ষসী মা, এই রাক্ষসী মা। এত বড় কথা! আমি রাক্ষসী, আমি মায়াবিনী। চার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিরোরে কে জেগে দুঃখের ঘরে, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই করুণা। সঞ্জু ভুল করেছে, মা সঞ্জু ভুল করেছে। সঞ্জু না জানলেও আমি তো জানি মা শব্দটি জীব জগতের সূতিকাগারের পবিত্র মাটি, আর সে মাটি চিরকাল পবিত্রই থাকে। মা গো, মা সঞ্জুকে তুমি ক্ষমা করে দাও মা। এই বিস্ময় বিষাদ ভরা পৃথিবীতে মমতা মাখানো মায়ের ফলিত সন্তানদের নিরাপদ আশ্রয়। বাবা কেন, বাবা কেন? তোমার প্রজ্ঞাই তোমাকে শিখিয়েছে। আমার প্রতি মার প্রভাত মারা বোকা চিন্ময় উপেক্ষাই আমাকে শিখিয়েছে বয়সের অন্বেষণ। ভাষা চোখে সঞ্জয়ের নীরব ভাষাই তো আমার জীবনে জাগিয়ে তুলেছে সৃষ্টির নেশা, আর সেই এসোনা অন্বেষণ আমাকে আমার জীবনের স্বপ্ন দেখায়। বাবা নাটক না করে আমার কথা জমাতে। এই সংসারে যে নুন আনতে পান্তা পুড়িয়ে যাচ্ছে, তুই সেই খবর রাখিস? কল্পনার নীল আকাশে যার মন বিচারণ করছে, কেন তাকে মাটিতে নামাতে চাইছো? এই জ্ঞান তাপসে কেন তার ধ্যান
যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে আর একটা বিশেষ অনিবার্য কারণে আমার অনেক টাকার দরকার, আর তার জন্য আমি ব্যবসা করবই। ব্যবসা করার জন্য তো অনেক টাকার দরকার করবো, কত টাকা তুই কোথায় পাবি বাবা? জানি না কে দেবে, কোথায় পাবো অত টাকা? ওই টাকা আমি তোকে দেবো। হ্যাঁ, তার বিনিময়ে তোকে একটা কাজ করতে হবে। অনেকটার প্রাইজের মালিক ওই অজিকে চৌধুরী ভাইজিকে তোকে বিয়ে করতে হবে। কেন পারবি না? বলে আয়নায় নিজের চেহারাটা একবার দেখেছি, তোর এই অবস্থা দেখে কোন মেয়ে বিয়ে করবে শুনি? ওই সুপর্ণাকে বিয়ে করলে আমরা অনেক কিছু পাবো। অনেক কিছু পাবার লোভে তোর মাইকে তুমি বিক্রি করে দিবে এ কথা তুমি কি করে ভাবলে মা? আমি তোমার নিজের সন্তান নই বলে, কিন্তু মা গো, তুমি আমাকে সন্তান বলে না মানলেও আমি তো তোমাকে মা বলি মানি। প্রত্যেকটা দিন বেলায় দেবীর আসনে বসিয়ে তোমাকে আমি পুজো করি গো মা, পুজো। আর সেই ভক্তির পূজা না নিয়ে তুমি আমার স্বপ্নের বলিদান দিতে চাইছো? মুখ সামনে কথা বলবি তোর নয়। কেন মা, কেন? আমি কি একটা ফুটবল যে অনেক সুখের লোভে তুমি আমাকে আমার জীবন গুণের ময়দান থেকে লাথি মেরে বের করে দিয়েছো? মা যদি তোকে অন্যায় ভাবে বের করে দিতে চাই, তাহলে আমি ভুবন মাস্টার রেফারি হয়ে ওকে আমি লাল কার্ড দেখিয়ে দেবো। আমিও দেখবো ওকে ব্যবসা করার জন্য কে টাকা দেয়। আমি টাকা দেবো, আমার শেষ সম্বল এই বাড়িটা আমি আমার বন্ধুর কাছে মর্গেজ রাখবো। তাই তন্ময় বাড়ির দলিলটা নিয়ে যাই বাবা। তুমি কি আমাদের দুই ছেলেকে ফাঁকি দেবে? কি বলে? মা তো ঠিক কথাই বলেছে বাবা, মা ঠিক কথাই বলেছে। এই বাড়ির মর্গেজের টাকায় আমি ব্যবসা করতে পারবো না। কিন্তু তুই বাঁধলে আমরা বাঁচবো তন্ময়, তুই হাসলে আমরা হাসতে পারবো। কিন্তু বাবা, কিন্তু কিসের তন্ময়? তুই কি চাস আমার শুধু কথাটা নিচে নেমে আসে? না না, আদর্শ, তুমি আমার প্রতিজ্ঞা। তোমাকে অবজ্ঞা করে আমি আমার জীবনের সংজ্ঞা কখনোই বদল করতে পারবো না। তুই কি ভাইদের ফাঁকি দিবি? আমাদের নিরাশ্রয় করবি? না 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 না, আমি তাও করতে পারবো না। তাহলে তুই আমার কথা শুনতে কয়। হ্যাঁ তন্ময়, তুই আমার কথা শোন, আমি তোর জন্মদাতা পিতা। পিতা সর্ব পিতা ধর্ম পিতায়ে তন্ময়, আমি তোকে গর্ভে না ধরলেও আমি তোকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমি তোর মা, তুই আমার কথা শোন। মাগো জননী একদিকে মায়ের কাপড় আহ্বান, অন্যদিকে অসহায় বাবার হাতে। আমি এক অসহায় সন্তান। আমি তার কথা শুনে কোন পথে চলি? তুই আমার কথা শোন। তুই আমার কথা শোন। হ্যাঁ, তুই আমার কথা শোন। আমার কথা শোন। মাগো, তুমি আমাকে সন্তান বলে না মানলেও আমি তোমাকে মা বলেই মানি, আর চিরটাকা মানবো কোনোদিন অমনি অবহেলা করবো না। মাকে মাকে রক্তে অনিবার্য টানে আমি আমার বাবার কথাই মেনে নিলাম। আর ফালতু দেবী কেউ ওদের কোনো দোষ নেই। ভুবন বাবু এবং ভারতী দেবী এসে আমাকে সব কথা বলে গেছে। তারা কি কথা বলে গেছে? ভারতী দেবী তার স্বামী ভুবন বাবুর সামনে ধর্মবাবুকে বিয়ে করার জন্য অনুরোধ করেছিলেন। তারপর? এমনকি ধর্মবাবুকে ব্যবসা করার জন্য টাকাও দিতে চেয়েছিলেন, কিন্তু ধর্মবাবু রাজি হননি। আরে ব্যবসা করো
করবেন সেই টাকা নিয়ে কোনো ব্যবসা করবেন। আমার পুস্তক ফিরিয়ে দিয়ে বাড়ি বন্ধুকে টাকায় ব্যবসা করবে, তার ব্যবসা করার স্বপ্নটা আমি ভেঙে দেবো। বুঝিয়ে বললে হয় না, কোনো লাভ হবে না। তাহলে কি সুকন্যা দেবীর বিয়ে বন্ধ করা হবে? কন্যার বিয়ে প্রণয়ের সঙ্গেই হবে। দেখছো, বেশি খুব তোমার আমি পছন্দ করি না। গেট লস, গেট লস। সরি স্যার, ভুল হয়ে গেছে, এরকম কাজ আর কখনো হবে না। আমি ধর্মাই চালাচ্ছি, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তোমাকে অপমান করার পর তোমাকে বুঝিয়ে দেব। তার জন্য ধর্মায়ের ব্যাপারটা আজকে আমাকে শৈবাল কিন্তু যে জন্যে আমি পাঠিয়েলাম সেটা আমি দেখতে পাচ্ছি কতটুকু শৈবাল হয়েছিল তার লোকজন এই পার্কের ভিতর দিয়ে আমার ঘরে তবে কি আমি আসার আমি ব্যাপারটা আমি শৈবালের কাছে শিখিয়ে দেবো। আপনার গাড়িটা চাই, গাড়ি ওই গাড়ি করে আমার বোর নিয়ে হাসপাতালে যাবো। আপনার গাড়িটা ঠিক না, বললাম তো গাড়ি হবে না। পুলিশ ডাকো। আমাকে একটা দণ্ডি সরিয়ে বাবু। তারপরে আপনি কথা বলে গেলেন স্যার। বললি জানে কি নাম? আর আপনার খুবির না হিরোইন। তোমরাই দাদা বলে নিল আমার নাম কেষ্টা, লোকে বলবে রাধা। কৃষ্ণা রাধা কৃষ্ণা রাধা সাপ্লাই করে মনে আছে তো? হ্যাঁ গো বাবু, হ্যাঁ, আমি ওই সরকারি হাসপাতাল ডাক্তার মনোজিৎ রায়ের হাতে। নজরে পড়ে যাবেন না তো? পরে পড়বো বাবু, আমি যে জগন্নাথের প্রাণী, হাসপাতালে যাচ্ছি, চলো। আমার মেয়ে খেয়ালে এগিয়ে যাচ্ছে, তোরা সাবধানে যাবি। হ্যাঁ, আমি পেছন দিয়ে পালিয়ে যাচ্ছি। এই দিকে আসছে, কোনো ভয় নেই। দিদির মনে আমাদের ছেলে না। আই কেষ্টা, দিদির মধ্যে বিড়ি খা। দিদি তুই খা। দিদিমণির সঙ্গে একটু বসি কন্ট্যাক্ট করি। রঘুনাথ কোনো কাণ্ড কেন? এই সুকন্যাদের বিয়ের ব্যাপারে কিন্তু দর্শক কুমার দোকানে গেছে তো গেছে, কোনো নামে সত্যি এই দিদির বিয়েটা ফাইনাল হওয়ার পর থেকে না ওই রঘুদা আনন্দে একবারে পাগল হয়ে গেছে, পাগল। দেখো, আমার খুলে গেছে ম্যাডাম। কি করে গেছে রঘুদা? আমার মনের ভালোবাসার আলো। কি বললে তুমি? আমি কি এসছো? ও, তাই বুঝি, তাই এসেছে না কেন? কৃষ্ণচূড়ার তলে যাও, কদমতলা যাও, সেখানে তুমি রাধাকে পেয়ে যাবে। এই তো আমার রাধা। কি বললে? ওরে আজ পুরি বেটা, ওরে উড়াও তো, ওরে বাস মুখো, ওরে আমি একটা অন্য মেয়েকে পেরে। এই, তুমি আবার কে? ওই খ্রিস্টান বিয়ে করা স্ত্রী। তুমি কি করলে? ওর স্ত্রী থাকতে কি? থাকবে না, ওরে আমি ছাড়িয়ে দেবো। ওরে আমার কি অপরাধ হলো? একবার দিয়ে আমাদের গ্রামে চলে যায়। এই, চুপ করো, চুপ করো। তুমি কাঁদছো কেন? চুপ করো। আগে আমার স্বামীটাকে আর কেনে না গো। শোনো, এদিকে এসো। দাদা আমার সঙ্গে প্রেম করে। প্রেম করবো। তুমি আমাকে চোর বলে? না, না, এরকম বাড়াবাড়ি করো না। ভাই, তুই তো খুলে মার। তাহলে
তোকে পুলিশ আনতে দেবো। তুই কে কে আসা আমি তোদের জম, আমি দেখছি দেখেছি পাশে গাছ প্রাণ নিয়ে এখান থেকে পালা ওরে তুই সালা কেটে পড়ি How dare you? জানেন আমি কে? খুব জানি, খুব জানি আপনি ওই যে চৌধুরীর একমাত্র আদরের দুলালি আপনি যে জানেন? আমার ভাই সঞ্জিতা। Oh my God! আপনি তো সঙ্গে দাদা তাই না? আর তার মানে ওই তন্ময় বাবু ভাই চিন্ময় বাবু। I am sorry. আপনি তুই দেবে তার মানে তার জন্য আমাকে ধন্যবাদ দেবেন। হ্যাঁ দেবো, তবে আমি তো ভেবেছিলাম ওরা স্বামী স্ত্রী। না না না, ওরা বিভিন্ন ছড়াতে চিন্তাই করে স্মাগলিং করে নিশ্চয়ই। না বেশ চৌধুরী নাই, শুধুমাত্র খেয়ালি। হ্যাঁ চলো না, আমরা দুজন ওই কৃষ্ণচূড়ায় ওই গাছটা নিচে বলেছে, আমরা কথা বলি। কত বড় তো বলা যাবে না। কি কথা? লেখাটা জন্ম হয়েছে আমার চোখে, বুকে, লেখাটা জন্ম হয়েছে আমার চোখে। চোখে। এই অদ্ভুত উন্নতির কথা জানতে গেলে হ্যাঁ। তোমাকে খুলে দিতে হবে তোমার মনের দরজা। ও তাই বুঝি। দরজা খুলে দিলে বাইরে থেকে না খোলা না, চলে এসো বুঝে না আমি কি তোমার, বুঝে না আমি কি দরজা খুলে দিলে গো ওই চিন্ময় বাবুর জন্য। তুমি তো ওকে চেনো? কেন চিনবো না, একটু পলিটিক্যাল গেলে বাড়ি গিয়েছিলাম। তাই বুঝি? চিন্ময় বাবু তো ওনাকে ভাবি যাবো। তুমি সত্যি কথা বলছো না দাদা? কথাটা শুনে খুব খুশি হয়েছে বলে মনে ডাক্তারিকা। আমাকে লুকিয়ে কোনো লাভ নেই, আমি বুঝে গেছি। কি বুঝে গেছো? তুমি ওই চিন্ময়